কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর পরিকল্পিত স্থল অভিযান চালাতে রাজি হয়নি ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের আশঙ্কা ছিল এ ধরনের অভিযান চলমান জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনাকে ভেস্তে দিতে পারে। পাশাপাশি কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। হামলার আগে আইডিএফ প্রধান, মোসাদ প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপত্তি জানিয়েছিলেন। তারা বলেছিলেন, জিম্মিদের ফেরানো নিয়ে আলোচনা চলছে। এ সময় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আলোচনাকে ব্যাহত করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী এবং কিছু কট্টর মন্ত্রী কাতারে হামলার পক্ষে ছিলেন। মোসাদের স্থল অভিযান না চালানোর কারণে ইসরায়েলকে বিমান হামলা চালাতে হয়। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। তবে তিনি বেঁচে গেল, মারা যান তার সন্তান হাম্মাম। বিমান হামলায় অংশ নেয় 8টি F-15 এবং 4টি F-35 যুদ্ধ বিমান। সৌদি আকাশসীমা ব্যবহার না করে যুক্তরাষ্ট্র জানার আগেই হামলা শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। এ হামলা করে আন্তর্জাতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জে ফেঁসে গেছে ইসরায়েল। তেল আবিবের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক ঝুঁকিতে পড়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকাও ইসরায়েলের সতর্ক করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ কাতারের পাশে দাঁড়িয়েছে। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।